আজকে আমি দেখাবো ট্রাইশপ থেকে কিভাবে তুমি এফসি মোবাইলে টপ আপটা করবে। ঠিক আছে, দেখো ফার্স্ট অফ অল এখানে এফসি মোবাইলের ভিতরে ক্লিক করব। ক্লিক করার পরে তুমি কোন প্যাকেজটা নেবে সেইটা সিলেক্ট করবে। সাপোজ মনে করো আমি 40+40 এইটা নেব, এই এফসি পয়েন্টটা আমি কিনবো। ঠিক আছে, তাহলে এটার দাম কত? 70 টাকা। তাহলে আমি কি করব, এবার আমি 70 টাকা অ্যাড মানি করে নেব। ঠিক আছে, এবার অ্যাড মানি করতে গেলে কিভাবে করতে হবে দেখো, বাঁদিকে নিচে দেখো অ্যাড মানি অপশন আছে, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লিখব কত, 70, এখানে লিখব 70 ক্লিক হেয়ার টু অ্যাড মানি। ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার তুমি বিকাশে পাঠাবে, নগদে পাঠাবে, রকেটে পাঠাবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। সাপোজ মনে করো তুমি বিকাশেই পাঠাবে। আর বিকাশ, যাদের নিজেদের বিকাশ আছে তারা বিকাশ পেমেন্টটা ইউজ করবে, তাহলে আর অসুবিধা হবে না। আর যাদের নিজেদের বিকাশ নেই, যারা দোকান থেকে পাঠাবে বা অন্য কারোর বিকাশ থেকে পাঠাবে, তারা বিকাশ পার্সোনাল ইউজ করবে। ইউজ করার পরে এখানে দেখো একটা নিচে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে টাকা পাঠাবে। 70 টাকা পাঠানোর পরে তারপর দেখবে যে বিকাশ থেকে একটা ট্রানজ্যাকশন আইডি দেবে, এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করে দিয়ে নিচে ভেরিফাই করে দেবে। আবার আমি কিছু কিছু ক্ষেত্রে অনেকের প্রবলেম হয় যে অনেক সময় ট্রানজ্যাকশন আইডি মানে ম্যাচ খায় না, মানে ভুল হয়। তারা কি করবে, যদি যারা দোকান থেকে টাকা পাঠাবে তারা অবশ্যই একটা ফটো তুলে নিয়ে আসবে। কোনো প্রবলেম হলে ফটো ছাড়া কিন্তু আমরা কোনো সলিউশন করে দিতে পারবো না। বা অন্য কারোর ফোন থেকে যদি টাকা পাঠাও তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আসবে। স্ক্রিনশট ছাড়া কিন্তু আমরা সলিউশন করে দিতে পারবো না। এবার হয়ে যাওয়ার পরে এখানে ট্রানজ্যাকশন আইডি বসিয়ে নিচে ভেরিফাই করবে। ভেরিফাই করার পরই দেখবে তোমার টাকা অ্যাড হয়ে যাবে। টাকা অ্যাড হতে গেলে কোথায় গিয়ে চেক করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার টাকা অ্যাড হলো কিনা আমি কোথায় গিয়ে চেক করবো, দেখো নিচে মাই অ্যাকাউন্ট বলে অপশন আছে, এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স লেখা থাকবে। ঠিক আছে, এইখানে অ্যাভেলেবেল ব্যালেন্স লেখা থাকবে। ঠিক আছে, তোমার টাকা অ্যাড হয়েছে কি হয়নি। এবার তুমি কিভাবে অর্ডার করবে দেখো, বাঁদিকে নিচে হোম বাটন আছে, হোম বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে এফসি মোবাইলের ভিতরে ক্লিক করব, যে প্যাকেজটা নেবে সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে এখানে অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করব, জিমেইল সিলেক্ট করব। তোমার যদি ফেসবুক আইডি থাকে তাহলে ফেসবুক সিলেক্ট করবে, তোমার যদি জিমেইল আইডি থাকে তাহলে জিমেইল সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এখানে তুমি তোমার জিমেইলটা বসাবে, মানে যে জিমেইল দিয়ে মানে এফসি মোবাইল অ্যাকাউন্টটা খুলেছো, ঠিক আছে, সেই জিমেইলটা দেবে। সঠিক জিমেইলের পাসওয়ার্ড দেবে। আর এখানে তুমি তোমার সঠিক হোয়াটসঅ্যাপ নম্বরটা দেবে, যাতে আমরা যোগাযোগ করতে পারি। যোগাযোগ করার পরে যেহেতু তুমি টাকা অ্যাড মানি করে ফেলেছো, তাহলে তারপর কী করবে, তুমি এই বিকাশ, নগদ, রকেট এটা সিলেক্ট করবে না। টাকা অ্যাড মানি করা থাকলে ট্রাইশপ ওয়ালেটটা সিলেক্ট করবে। আর যাদের টাকা অ্যাড মানি করা হয়নি, ঠিক আছে, তারা ইনস্ট্যান্ট পেটা ইউজ করবে। ঠিক আছে, তাহলে ট্রাইশপ ওয়ালেট সিলেক্ট করার পরে নিচে কী করবে, বাই নাও করে দেবে। বাই নাও করে দিলে আমাদের কাছে অর্ডার চলে আসবে। আর একটা কথা, যদি নাম্বার, পাসওয়ার্ড বা কিছু একটা যদি ভুল দাও, তাহলে কিন্তু ভাই প্রত্যেকবারে 10 টাকা করে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এটা ওয়েবসাইট থেকে চার্জ করা হবে 10 টাকা। সেই জন্য অর্ডার করার আগে একবারের জায়গায় 10 বার চেক করে তারপর অর্ডার দেবে।